লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ। শুক্রবার ও শনিবার বৈরুতে বিমান হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে ইসরায়েলি হামলার মুখে পড়েন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN এর এক রিপোর্টার। এই রিপোর্টার জানান, এ সময় সেখানে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক মিনিটেই কমপক্ষে 20 থেকে 30টি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি রিপোর্টারের অবস্থানরত হোটেলেও আঘাত হানে, ফলে রুমগুলো হয়ে পড়ে ধোঁয়াচ্ছন্ন। বেসামরিক নাগরিকদের উপর নৃশংস হামলা চালানোয় ইসরায়েলের নিন্দা করেছেন বৈরুতের স্থানীয় এক বাসিন্দা। তিনি জানান, এক্সে পোস্ট করে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভবন খালি করতে বলে। তাদের দাবি, এসব জায়গার ভূগর্ভে লেবাননের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। তিনি আরও বলেন, এই জায়গায় কখনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি, যার দ্বারা প্রমাণ করা যেত যে এখানে কমান্ড সেন্টার ছিল। ইসরায়েলের বোমা হামলা 5 ঘন্টারও বেশি সময় ধরে অব্যাহত থাকে। এ সময় বিমান থেকে তারা বোমা ফেলে। এই বাহিনী নারী এবং শিশুদের প্রতি কোনো সহানুভূতি ছাড়াই অযৌক্তিকভাবে নিরস্ত্র মানুষের উপর বোমা হামলা চালায়। তারা বেকা থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার থেকে ইসরায়েলের নৃশংস হামলার কারণে লেবানন জুড়ে 650 জন প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। অনেক নাগরিক ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়ে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি এবং শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছে, লেবাননে চলমান সহিংসতার কারণে 90,000-এরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। 400 স্কুলে প্রায় 70,000 মানুষ ইতোমধ্যেই আশ্রয় নিয়েছে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।